নমস্কার, কেমন আছেন সবাই? আজ বানাবো লোটে ফ্রাই। এর জন্য এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ। লোটে মাছের গায়ে প্রথমে খুব ভালোভাবে নুন মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। আধ ঘন্টা বা 1 ঘন্টা মতো রেখে দিলে খুব ভালো হয়। এর গায়ে যতটা জল থাকে তা খুব ভালোভাবে বেরিয়ে যায়। এখানে আমার 1 ঘন্টা মতো হয়ে গেছে। ওর গা থেকে যেটুকুনি জল বের করার দরকার ছিল সেটাও বেরিয়ে গেছে। এবার মাছগুলোকে একটা ছুরির সাহায্যে লম্বালম্বি করে কেটে নেব। কেটে নিয়ে মাছের গায়ে যে লম্বা কাঁটাটা থাকে সেটা হাতের সাহায্যে এইভাবে কাঁটাটাকে ফেলে দেব। মাছের কাঁটাগুলো ফেলে দেওয়া হয়ে গেছে। এবার একটা টিস্যুর সাহায্যে খুব ভালো করে মাছের গায়ে লেগে থাকা এক্সট্রা জলটাকে মুছে নেব, যাতে এক্সট্রা কোনো জল মাছের গায়ে লেগে না থাকে। এবার পেছন পিঠটা উল্টেও আবারও ভালো করে মুছে নেব। জলটা যতটা সম্ভব আমি মুছে নেওয়ার চেষ্টা করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা লেবুকে অর্ধেক করে কেটে নিয়েছি, তার পুরো রসটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটু নুন। এখানে নুনটা আমি খুব অল্প পরিমাণেই ব্যবহার করছি, কারণ যেহেতু আগে নুন আমি ব্যবহার করেছিলাম, মাছটার গায়ে ভালোভাবে নুন মাখানো ছিল। এখন দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু মাছের গায়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব। সব উপকরণগুলো এপিট ওপিট উল্টে মাছের গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, পুদিনা, ধনেপাতা একসাথে আগেই আমি বেটে রেখেছিলাম, সেই পেস্টটা খুব ভালোভাবে মাছের গায়ে এপিট ওপিট করে আগের মতো উল্টে পাল্টে লাগিয়ে নেব। যখন আমরা মাছটাকে ফ্রাই করব তখন এর টেস্ট আরও বেড়ে যাবে, কারণ লোটে মাছের একটা নিজস্ব গন্ধ থাকে, সেই গন্ধটা আর পাওয়া যাবে না। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ মতো সুজি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু নুন। এবারে সব উপকরণগুলো খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব। মাছটা ফ্রাই করবার সময় আমরা এই সুজি দিয়েই ফ্রাইটা করব, তার জন্য সুজির মধ্যে এই মশলাগুলো মিশিয়ে নিলে খেতে ভীষণ ভালো হবে। এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, কারণ এই ফ্রাইটা আমরা শ্যালো ফ্রাই করব, এই কারণে খুব সামান্য তেলেই ফ্রাইটা হবে। এবার মাছের আধ ঘন্টা মতো ম্যারিনেশন হয়ে গেছে, মাছটা তুলে নিয়েছি। সুজির মধ্যে দিয়ে খুব ভালোভাবে এপিট ওপিট সুজিটাকে চেপে চেপে মাছের গায়ে লাগিয়ে নেব। কোনো রকম ফ্রাই করবার সময় যেরকমভাবে আমরা বিস্কুটের গুঁড়ো লাগাই, ঠিক সেরকমভাবে সুজিটাকে লাগিয়ে নেব। এখানে আমরা কোনো রকম বিস্কুটের গুঁড়ো বা ডিম ব্যবহার করিনি, তার বদলে হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে মাছের গায়ে এই সুজিটা লাগিয়ে নিচ্ছি। সুজিটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে মাছের গায়ে। এদিকে তেলটাও আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজবো। বেশি হাই ফ্লেমে দিয়ে দিলে মাছটা ভেতরে কাঁচা থেকে যাবে আর সুজিটা পুড়ে যাবে, এতে খেতে খুব একটা ভালো লাগবে না। আর সুজিটা দিয়ে ভাজলে যতটা ক্রিস্পি হবে সেই ব্যাপারটাও হবে না। তাই এই সময় একটু ধৈর্য ধরে সময় নিয়ে মাছটাকে ভাজতে হবে। এখানে আমরা যেহেতু ডিপ ফ্রাই করছি না, সেহেতু পিঠ ভাজার সময় খুব ধৈর্য ধরে মাছটাকে ভাজতে হবে। আপনাদের কাছে কীরকম লাগলো জানাবেন। বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।